দর্শক, আমরা আমাদের সহকর্মীদের কাছে যাব। এই নির্বাচনের যতগুলো কেন্দ্র আছে এই সবগুলো কেন্দ্রেই আমাদের সহকর্মীরা একদম ভোট গ্রহণের শুরু থেকে তারা দায়িত্ব পালন করছেন। শুরুতেই যাচ্ছি শহীদুল সুমনের কাছে। সুমন, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। যেমন ডাকসু, জাকসু, অন্যান্য জায়গায় আমরা দেখেছি, চাকসুর বেলায় এসে দেখছি যে 2 ধাপে ভোট গণনা হবে। সেক্ষেত্রে অনেক শঙ্কার কথা বলা হচ্ছে যে অনেক বেশি সময় লাগবে কিনা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা শেষ করবেন। অ্যাকচুয়ালি 2 ধাপে ভোট গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার কি নেওয়া হয়েছে যে জন্য বলা হচ্ছে খুব দ্রুতই ফলাফল দেওয়া যাবে? সাফা, ভোট গ্রহণ প্রায় শেষ। 2-1 ভোটার শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকাই তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে সব মিলিয়ে একটু পরেই ভোট গণনার কার্যক্রম সেটি শুরু হবে। আপনি যেটি বলছেন যে 2 ধাপে ভোট গণনা হবে, আসলে বিষয়টি তেমন না। বিষয়টি হচ্ছে যে এখানে যে ভোটগুলো রয়েছে, ব্যালটগুলো রয়েছে, সেগুলো মূলত ওএমআর শিট। সেই ওএমআর শিটগুলো একটি মেশিনের মাধ্যমে সেটি একটি ইমেজ আকারে তৈরি করা হবে। সেই ইমেজগুলো আবার যেই প্রতিষ্ঠানটি এখানে তাদের ওএমআর সরবরাহ করেছে, মেশিনগুলো সরবরাহ করছে, সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান আলাদাভাবে অ্যানালাইসিস করবে এবং আলাদা সেই ভোটগুলো কাউন্টিংয়ের পর আলাদা করে আবার বিশ্ববিদ্যালয়ে যে আইটি সেল রয়েছে তারাও আলাদা করে ইমেজগুলো বিশ্লেষণ করবে। 2টি বিশ্লেষণের পর সেটি একসাথে করেই আসলে 2টি একসাথে মিলছে কিনা সেটি আসলে দেখবে। এবং আজ রাতের মধ্যে যেটি বলছেন যে তারা গণনা শেষ করবেন, সেটি আসলে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিতেই স্থির রয়েছে। তারা বলছেন যে তারা দ্রুত চেষ্টা করবেন আজকের মধ্যেই ফলাফলটি দিয়ে দেওয়ার। এখন শেষ পর্যন্ত আসলে এই যে কতগুলো ভোট পড়ছে সেটার উপর নির্ভর করছে। যদিও বা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই বলেছিল তাদের যে ওএমআর মেশিন, সেখানে তারা কিন্তু প্রতি 2 মিনিটে 10,000 ভোট কাউন্ট করতে পারবে। এবং এখন আসলে দেখার বিষয় সেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলেছিল সেটি আসলে বাস্তবায়ন তারা করতে পারে কিনা, কিংবা সেটি আসলে সত্য কিনা। আমরা এখন যেই কেন্দ্রটিতে রয়েছি, বিজ্ঞান অনুষদ কেন্দ্র, এখানে প্রায় 4,000-এরও বেশি ভোট রয়েছে এবং সেই ভোটগুলো থেকে আমরা যতটুকু শেষ পর্যন্ত জেনেছি প্রায় 60% বেশি ভোট পড়েছে। এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে যে 5টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে বিকেল 3টা পর্যন্ত 55% ভোটের পড়ার কথা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানিয়েছে। এবং আমরা দেখছি এখনো পর্যন্ত কেন্দ্রের বাহিরে ভোটার এবং প্রার্থীরা কিন্তু তারা অপেক্ষা করছে। যেহেতু শেষ হয়েছে ভোট গ্রহণ, এখন কিন্তু আসলে তারা সবাই ফলাফলের অপেক্ষায় করছেন। এখানকার যারা প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তারাও আসলে বলছেন যে জাকসু এবং ঢাকসুর মতো আসলে বিলম্বিত না করে যেহেতু দিনের ফলাফল যাতে দিনেই দেয়, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের আসলে ঝামেলা তৈরি হবে না। তো সাফা, এই ছিল আমার কাছে বিজ্ঞান অনুষদ থেকে সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছে আমাদের আরেক সহকর্মী আল আমিন শিকদারের কাছে। তিনি আছেন চাকসু ভবনে, ঠিক যেই ভবনেই নির্বাচন কমিশনের যে অস্থায়ী কার্যালয় করা হয়েছে সেখানে আছেন তিনি। আল আমিন, আপনি সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে ছিলেন। সকাল থেকে প্রার্থীদের, বিশেষ করে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের নানান ধরনের অভিযোগ ছিল। কিছুক্ষণ আগেও একটি প্যানেল এসে অভিযোগ দিয়ে গেছে বলে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই যে সব অভিযোগ, এই অভিযোগগুলোর পর নির্বাচন সংশ্লিষ্ট যারা, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তারা এর কি জবাব দিয়েছেন, অথবা হচ্ছে যে এই যে অভিযোগগুলো মাঠ পর্যায়ে আসলে কতটুকু বাস্তবে মিলিয়ে দেখা গেছে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বলবেন। সাফা, যে অভিযোগগুলো ছিল সেগুলোর একটা বড় অংশই ছিল অমোচনীয় কালি দিয়ে ভোট গ্রহণ করা। এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যখন আসা হয়, যখন অভিযোগ নিয়ে আসছিলেন প্রার্থীরা, তখন নির্বাচন কমিশনার যে বিষয়টি বলছিলেন, অধ্যাপক মনিরুদ্দিন, তিনি যে বিষয়টি বলছিলেন যে এটা আসলে যেভাবে তারা কালিটি সংগ্রহ করেছেন সেই জায়গায় কখনো তারা ওই অমোচনীয় কালি সংগ্রহ করতে পারেননি। এবং নির্বাচন কমিশনের কার্যালয়ের সাথে কথা বলেও তারা এই ধরনের কালি সংগ্রহ করতে পারেনি, যার কারণে যে কালিটি এটি শুধুমাত্র তারা বলছেন প্রতীকী হিসেবে ব্যবহার করছেন, একটি ভোটের আমেজ যেন, উৎসব যেন সেটা বোঝা যায়, সেজন্য সেই কালিগুলো ব্যবহার করা হয়েছে। অথচ তাদের মূল যে বিষয়টিতে ফোকাস ছিল, তারা মূলত যেটা দেখেছেন সেটা হচ্ছে যে তালিকার সাথে ভোটারের ছবি মিলিয়ে দেখে তারপর ভোট প্রদানের সুযোগ করেছেন এবং সেই ভোটারের সেই ছবিতে তারা টিক মার্ক করে দিয়েছেন যাতে এক ভোটার দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ না পায়। এবং পরবর্তীতে আরও বেশ কিছু অভিযোগ ছিল, যেমন ব্যালট পেপার সেখানে স্বাক্ষর ছিল না। এই ধরনের অভিযোগগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি ঘন্টা পর ঘন্টা এখানে প্রার্থীরা অভিযোগ দিয়ে গেছেন। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যে এছাড়া কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন সেটি সুষ্ঠুভাবে এখন
সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এখন ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার এবং শিক্ষার্থী। তাদের আমরা দেখেছিলাম সকাল 11টা থেকে শুরু হয়েছে, যদিও 9টা থেকে শুরু হওয়ার কথা। তাদের ব্যালট এই জায়গায় এসে পৌঁছাতে আরও 2 ঘন্টা সময় বেশি লাগে, যার কারণে তাদের ভোট গ্রহণ এখনও যদি কেউ এসে থাকে তাদের ভোট গ্রহণ নেওয়া হচ্ছে। এবং ভেতরে এখন পর্যন্ত টাইম শেষ হয়ে গেল, ভেতরে যে 2 জন প্রবেশ করেছেন তাদের ব্যালট দিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। এবং আমরা একজনের সাথে কথা বলি। আজকে আপনি ভোট প্রদান করলেন, কেমন লাগছে এবং কি প্রত্যাশা করছেন? যাদেরকে ভোট দিয়েছেন তারা যদি জয়যুক্ত হয় কি প্রত্যাশা করছেন? যারা জয়যুক্ত হবে তাদের কাছ থেকে তো অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করি, আর চেষ্টা করেছি যতটুকু পেরেছি মানে যেন জয়যুক্ত হতে পারে। যোগ্য প্রার্থী যাদেরকে মনে হয়েছে তাদেরকে। আপনাদের জন্য বিশেষ কিছু করবে এমন কিছু চাওয়া আছে? হ্যাঁ, আমাদের জন্য তো যেগুলো চাওয়া আছে সেগুলো তারা যদি জয়যুক্ত হতে পারে তাইলে অবশ্যই তখন চাওয়াটা আমাদের অবশ্যই থাকবে। যেমন আমাদের প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস, তারপর আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বিষয় থাকে, সেগুলো নিয়ে তাদের সাথে অবশ্যই আমাদের তাদের কাছে প্রত্যাশা আর কি, সেগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররা রয়েছিলেন, তারা ভোট দিয়েছেন, ভোট প্রদান করেছেন। তাদের এখানে সব মিলিয়ে 77 জন ভোটার ছিলেন, এর মধ্যে 38 জন ভোট প্রদান করেছে। সাফা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, আপনি তো আছেন ইঞ্জিনিয়ারিং অনুষদে এবং একই সঙ্গে আপনি সকাল থেকে ব্যবসা প্রশাসন অনুষদের যে ভোট গ্রহণ সেগুলোও আপনি ফলো করেছেন। একটি অভিযোগ, এলইডি স্ক্রিন যেখানে দেখানো হয় সেই এলইডি স্ক্রিন বারবার বন্ধ হয়ে যাওয়ার একটি অভিযোগ, বিশেষ করে ব্যবসা প্রশাসন যে অনুষদ সেখান থেকে কিছুক্ষণ আগেও একটি অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো কেন আসছে এবং এগুলোর সমাধান কিভাবে করা হচ্ছে? ব্যবসায়ী প্রশাসন অনুষদ শুধু তা নয়, আরেকটি যেটি রয়েছে নতুন কলা ভবন, অর্থাৎ শহীদ হৃদয়তুরা ভবন যেটি রয়েছে, নতুন কলা মানববিদ্যা অনুষদ ভবন, সেখানেও এলইডি স্ক্রিন আমরা দুপুর দিকে দেখেছি 2 থেকে 3 বার বন্ধ করে দিয়েছিল এবং সেটি অল্প সময়ের জন্য। আমরা কথা বলেছিলাম সেখানকার নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রাপ্ত, তারা বলছেন এটি মূলত কারিগরি ত্রুটি এবং ইলেকট্রিসিটি বিভ্রাট জনিত যে কারণ, সেটির কারণেই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তবে এটি খুব বড় ধরনের আঘাত বা ব্যাঘাত ঘটেনি নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রে। সেই কারণে তারা বলছে এটি বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো খুব অল্প সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন যাতে এই সমস্যাটি সমাধান করা যায় এবং করেও ফেলেছে। তবে এ নিয়ে সাধারণ ভোটার যারা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি এবং অনেকে হই আল্লাহ করেছেন, হট্টগোল করেছেন। আর একটি বিষয় যদি বলি যে আপনাকে, আনুষ্ঠানিকভাবে বলতে গেলে 4টার দিকেই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা বা অনেক জায়গায় শেষ হয়ে গিয়েছে, অনেক কক্ষ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এখন যে কক্ষটিতে আছি সেই কক্ষে এখনো দীর্ঘ লাইন রয়েছে। আমরা যদি বলি যে একেবারেই যারা ভোট দিয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে, অনেকে বুথের ভেতরে অনেক শিক্ষার্থী আছে তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে আমরা এসেছেন অনেকে যারা তারা ব্যালট পেপার সংগ্রহ করেছেন, তারা ভোট দিতে যাবেন, তারা লাইনে দাঁড়িয়েছেন, অথবা তারপরই তারা যাবেন। তো এই যে একটা উৎসবমুখর পরিবেশ এবং নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা লাইনে দাঁড়াবেন কেন্দ্র বলতে কক্ষের সামনে, ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া যাবে। কোনো শিক্ষার্থীকে ভোট দান থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই এবং কোনো শিক্ষার্থী যদি আসেন নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও যদি লাইন থাকে তাহলে তার ভোট তিনি দিতে পারবেন। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, আপনি যেই কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট কাস্টিং আসলে কেমন হলো? ভোট গ্রহণ তো 4টা নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা, এখনো পর্যন্ত চত্বরে কি পরিমাণ ভোটার আছে এবং কতক্ষণ ভোট গ্রহণ চলবে আরো আপনি যেখানে আছেন সেখানটাতে? সাফা, আনুষ্ঠানিকভাবে মূলত 4টার দিকেই ভোট গ্রহণের যে কাজটি সেই কাজটি শেষ হয়েছে। তবে কয়েকজন ভোটারকে আমরা দেখেছি দৌড়াদৌড়ি করে শেষ মুহূর্তে যাচ্ছেন। তারা শেষ মুহূর্তে যেহেতু এসে পৌঁছেছেন, যারা শেষ মুহূর্তে এরকম লাইনে ছিল এসছে তাদের ভোটগুলো নেওয়া হবে এবং সেই কাজটিও চলছে। তারপরে মূলত মূল যে হিসাবটি, অর্থাৎ ভোট কাস্টিংয়ের যে হিসাবটি, সেই হিসাবটি হবে। এখানে আমি যে কেন্দ্রটিতে রয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনুস
ভবনের সমাজবিজ্ঞান অনুষদের এখানে নারীদের যে 4টি হল রয়েছে সেই নারীদের 4টি হলের ভোট গ্রহণ হয়েছে। আমি এর মধ্যেই কয়েকটি কক্ষে আসলে গিয়ে ভোট কাস্টিংয়ের যে হিসাব সেই হিসাবটি নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি একটা কক্ষে গিয়ে দেখেছি যে সেখানে 506টি ভোট ছিল সেই কক্ষটিতে, সেখানে কাস্ট হয়েছে 302 জন, অর্থাৎ 60% কাছাকাছি বা আশেপাশে। আরেকটি কক্ষে গিয়ে দেখেছি 480 জন সেখানে ভোট ছিল, সেখানে কাস্ট হয়েছে 237 জন, প্রায় 47 বা 48%। এইরকম করে আমরা যেটি দেখেছি এইখানে আমরা আশা করেছিলাম, আমরা প্রথম থেকে দেখেছি সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ভোটারদের ভিড় ছিল এই কেন্দ্রটিতে, কিন্তু আশানুরূপ ভোট শেষে যখন গণনা বা ভোট কাস্টিং যখন শেষ হয়েছে তখন কাস্টিংয়ের যে শতাংশ সেই শতাংশে গিয়ে দেখছি যে একেবারে কিছুটা কম। সেক্ষেত্রে পুরোপুরি যেহেতু এখনও 2-1 জন ভোট দিতে বাকি আছে, পুরোপুরি যে কাস্টিং কত শতাংশ হলো সেটি আরও হয়তো কিছুক্ষণ পর জানানো যাবে। সাফা।